রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু এই প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমকে ঘিরে উঠেছে গুরুতর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সহশিক্ষা কার্যক্রমের নামে বিভিন্ন ক্লাবে শিক্ষার্থীদের ভর্তি হতে বাধ্য করা হয়। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে প্রায় 20,000 শিক্ষার্থীর জন্য কো কারিকুলার কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে পরীক্ষার 15 নম্বর। ফলে অনেক অভিভাবকের অভিযোগ, নম্বর হারানোর আশঙ্কায় বাধ্য হয়ে সন্তানদের বিভিন্ন ক্লাবে ভর্তি করাতে হচ্ছে। কম্পিউটার, স্কাউট, আর্টস অ্যান্ড কালচারাল, বিজ্ঞান, ডিবেটিং, ইংরেজি ভাষা, ফটোগ্রাফি, স্পোর্টস ক্লাব সহ একাধিক ক্লাবে ভর্তির জন্য বছরে 1,200 টাকা থেকে প্রায় 4,000 টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিভাবক ও সংশ্লিষ্টদের দাবি, এই খাত থেকে বছরে কয়েক কোটি টাকা আদায় করা হলেও এর স্বচ্ছ হিসাব পাওয়া যায় না। সবচেয়ে গুরুতর অভিযোগ, ক্লাবের ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে অফিসিয়াল মানি রিসিট দেওয়া হয় না। শিক্ষার্থীদের হাতে যে কপি দেওয়া হয় সেখানেও টাকার পরিমাণ উল্লেখ থাকে না বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ইত্তেফাককে জানান, সন্তানের ফলাফল ও ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এসব বিষয়ে প্রকাশ্যে আপত্তি তুলতে পারেন না। তাদের অভিযোগ, সপ্তাহে একদিন ক্লাস হওয়ার কথা থাকলেও বাস্তবে মাসে 1 বা 2টির বেশি ক্লাস হয় না। অনেকের দাবি, ক্লাবগুলোর অধিকাংশ কার্যক্রম কাগজে কলমে সীমাবদ্ধ। শুধুমাত্র কিছু ক্লাবে সামান্য কার্যক্রম দেখা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষা পাচ্ছেন না। শামসুল হক খান স্কুলে আমার ছেলেকে ভর্তি করানোর পর জানতে পারলাম যে স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি ক্লাবেও অংশগ্রহণ করতে হবে, যার ভিত্তিতে 15% মার্কস দেওয়া হবে। তো এই ক্লাবে ফি হিসেবে 3 থেকে 5,000 টাকা নেওয়া হয়, প্রমাণ হিসেবে কোনো ধরনের রিসিট দেওয়া হয় না। যে টাকাটা আমরা পে করি সেটা কোনো ধরনের অফিসিয়াল ফান্ডে যাচ্ছে না, এটা ব্যক্তিগত ফান্ডে যাচ্ছে, এরকমটা আমরা জানতে পেরেছি। কোচিংয়েও একই অবস্থা, আমাদের কাছ থেকে অনেক টাকা নেওয়া হচ্ছে, কিন্তু এটা ফান্ডটা চলে যাচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টে। ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগ, ক্লাব ফি থেকে আদায় করা অর্থ প্রতিষ্ঠানের অফিসিয়াল ব্যাংক হিসাবের পরিবর্তে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। যদিও এই অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো নথিপত্র যাচাই করতে পারেনি ইত্তেফাক ডিজিটাল। তবে এসব অভিযোগের তীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমানের দিকে। কয়েকজন অভিভাবকের ভাষ্য, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামতই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। এছাড়া স্কুলে প্রাইভেট ফি সহ অন্যান্য বকেয়া ফি পরিশোধ না করলে শিক্ষার্থীদের সহপাঠীদের সামনে বিব্রত করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই যেমন চলতি বছরের 19 মে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে একটি ঘটনাকে কেন্দ্র করে অফিসে ডেকে শাস্তি দেওয়া হয় এবং পরে তাকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়। শিক্ষার্থীর পরিবারের দাবি, বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হয়। অভিভাবকদের অনেকে দাবি করেন, প্রতিশোধমূলক ব্যবস্থার আশঙ্কায় তারা প্রকাশ্যে কথা বলতে চান না। তাই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছদ্মবেশে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন, মেসেজ এবং অন্যান্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে ওঠা এসব অভিযোগ কতটা সত্য আর কতটা ভিত্তিহীন সেটি খতিয়ে দেখতে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত। মাহবুবনামার ধারাবাহিক অনুসন্ধানের 3য় পর্বে থাকছে অনুষ্ঠানটির বিরুদ্ধে ওঠা আরও কিছু অভিযোগ ও তথ্য। চোখ রাখুন ইত্তেফাকের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।